জয় হিন্দ ফ্রেন্ড, আমরা বেসিক লসাগু শিখব। আমি একটা সিরিজ চালাচ্ছি যেখানটায় যোগ, বিয়োগ, গুণ, ভাগ আমরা কিন্তু কমপ্লিট শিখে নিয়েছি। কিছু আমরা অন্য অঙ্ক করেছিলাম, কিন্তু আমাদের মেন যেটা সেটার থেকে শিখতে হবে সেটা হচ্ছে আমরা এবার লসাগু শিখবো, গসাগু শিখবো, আস্তে আস্তে মিডিল ফ্যাক্টর পর্যন্ত আমরা যাব। তো আমরা লসাগু করার জন্য প্রথমে তো আমরা জোড় সংখ্যা নিয়েছি, আমরা এই সংখ্যা দিয়ে কিন্তু আমরা প্রথমত লসাগু শিখবো। তো যেসব সংখ্যায় দেখো, একটা মনে রাখবে কথা, যেসব সংখ্যায় শেষে যদি 2 থাকে, 4 থাকে, 6 থাকে, 8 থাকে বা 0 থাকে, তো এই সব সংখ্যাগুলো শেষে যদি থাকে তাহলে এগুলো কিন্তু 2 দিয়ে যাবে। দেখো, যেখানটায় 0 আছে এটা 2 দিয়ে যাবে, 2 আছে এটা 2 দিয়ে যাবে, শেষের অংশটা, যেমন এইটা শেষের অংশ দেখো 4, 6, 8, এই সব সংখ্যাগুলো যতগুলোই থাকবে এগুলো কিন্তু 2 দিয়ে যাবে। তো আমরা লসাগু যখন করতে শুরু করছি যখনই, তাহলে প্রথমে আবার বেসিক থেকে শুরু করবো একবার অ্যাডভান্স পর্যন্ত। তাহলে ছোট বাচ্চা ক্লাস 3-4 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সবেরই কিন্তু সুবিধা হবে। তো আমি অঙ্ক করতে শুরু করি, যেমন হচ্ছে এখানটায় দেখো 10কে কিন্তু আমি লসাগু করবো, তাহলে কয় দিয়ে? আমরা 2 দিয়ে করব। কিন্তু আমরা যদি নামতা না জানি, তাহলে আমি কী করতে হবে, যেমন ধরো আমাকে 2-এর ঘর নামতা গুনতে হবে। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে কত বসবে এখানটায়? 5 বসিয়ে গেল। 5 কিন্তু আর কিন্তু ভাগ যাবে না, তার জন্য এটা কিন্তু লসাগু কমপ্লিট হয়ে গেল। আমরা এখন শিখে নিই, গুণ পরে করব, এখন আমরা লসাগু করাটা বাস শিখে নিই। শেষে গুণ করব, কে গুণ করে লসাগু হয় গসাগু হয়, আস্তে আস্তে বুঝিয়ে দেবো। তারপরে নেক্সট পরের অঙ্কটা যেটা আছে সেটা আমরা দেখব যে কত আছে, 12। তাহলে 12কে যদি আমরা লসাগু করি, তাহলে 12কে যদি লসাগু করতে হয় যদি আমাদেরকে, তাহলে আমরা 2 দিয়ে করব, 2 দিয়ে লসাগু হবে। তাহলে দেখো 2-এর ঘর নামতা গুনতে হবে আমাকে, 6 দুগুণে 12, 6 এখানটায় বসে গেল। দেখো কিন্তু 6 কিন্তু আবার যাবে, 6 কিন্তু আবার যাবে, 3 দুগুণে 6, 3 দুগুণে কত হবে? 3 দুগুণে 6। আমরা 2 দিয়ে দেখব, 3 দুগুণে 6 কিন্তু যাবে না। এবার যাদের এরকম করতে অসুবিধা হচ্ছে, ভাগ সিরিজে গিয়ে তোমরা ভাগ দেখে নাও। দেখো ঠিক এটা এরকম করে ভাগ হয়, যেমন হচ্ছে 12, এটাকে কি করলাম, দেখো 2 দিয়ে করলাম, 6 দুগুণে 12 কমপ্লিট হয়ে গেল। দেখো 6 বার হলো, আবার 6কে আমরা 2 দিয়ে করলাম, 3 দুগুণে 6, তাহলে ঠিক এই 6টা একবার এখানে বসিয়েছি, তারপর 3টা আমি এখানটায় বসালাম, এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তারপর নেক্সট আমি 14টা করবো, যেমন 2 দিয়ে করবো, এটা 2 দিয়ে যাবে, দেখো এখানটায় 2 দিয়েই যাবে এখানটায়। তাহলে আমি 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7কে কিন্তু আর যাবে না, 7 আর যাবে না। তারপরে ঠিক আমি 16টা করবো, দেখো 2 দিয়ে, 8 দুগুণে কত হচ্ছে 16, তারপরে 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, তারপর 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4। এরকম করে কিন্তু এত সহজভাবে এটা অঙ্ক, খুব সহজ। দেখো তুমি পরপর যদি করো, 16-এর অর্ধেক 8, 8-এর অর্ধেক 4, 4-এর অর্ধেক 2 হয়ে গেল। তারপরে 18, 18কে আমরা 2 দিয়ে করবো প্রথমে, কত হবে? দেখো 9 দুগুণে 18। এবার দেখো এখানটায় 9, এখানটায় কিন্তু আমি 9 লিখিনি, 2, 4, 6, 8, 0, 9 লিখেছি। এবার দেখো যদি কোনো সংখ্যায় যদি, দেখো এখানটা ভালো করে দেখো, লক্ষ্য করো, কোনো সংখ্যায় যদি 3, 6, 9 থাকে, তাহলে এই সংখ্যাটা কিন্তু 3 দিয়ে যাবে, 3 দিয়ে লসাগু যাবে। তাহলে আমি এখানটায় 3 লিখবো, এখানটায় কত হবে? 3, 3 তিরিক্ষা 9, এটা কমপ্লিট হয়ে গেল। এবার যদি তুমি গুণ করো, দেখো একটা লাইন কমপ্লিট হলো, তোমাকে একটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। যদি এটা গুণ করো, দেখো উপর কাটাটা ফিরে আসবে। দেখো এখানটায় কত হবে? 2 গণিত 2 গণিত 3, দেখো 2, 3 দুগুণে কত হবে? 2 দুগুণে 4, আর 3 4-এ কত হচ্ছে? 2 দুগুণে 4, এখানটা আমি না ভুল হয়েছিল, 2 গণিত 3 গণিত 3, দেখো 3 দুগুণে 6, 3 6 18 সমান 18। আবার কিন্তু উপরে যেটা আছে সেটাই কিন্তু ফিরে আসছে, এরকম করে কিন্তু ফিরে আসবে। তুমি গুণ করে চেক করতে পারো, সবগুলো কিন্তু একই রকমভাবে আসবে। তারপরে আমি 20টা করবো, দেখো 20টা 2 দিয়ে করবো, 10 দুগুণে কত? 20, তারপরে আবার 2 দিয়ে দেবো, 5 দুগুণে 10 হয়ে গেল, এটা হয়ে গেল। তারপরে আমি 22কে করবো 2 দিয়ে, 11 দুগুণে কত? 22, 11 আর কিন্তু ভাগ যাবে না, আর কিন্তু ভাগ যাবে না। তারপরে দেখো আমি এটা 2 দিয়ে করবো, কত হবে এটা? 12, 2-এর ঘর নামতা গুনবো, 12 দুগুণে 24। এবার যদি এরকম করতে যদি অসুবিধা হয়, তাহলে তোমরা এটাকে 24কে এরকম ভাগ আকারে লিখে নেবে, 2 1-কে 2, 4 নেওয়া হবে, 12 দুগুণে 24, এরকম করে করবে। এরকম করে করলে কিন্তু ঠিক একই রকম এরকমভাবে হবে। তাহলে এখানটায় কত হবে? 12 বসবে, উপরে যেটা আসে সেটা কিন্তু উপরে যেটা আসবে সেটা কিন্তু এখানে বসবে। আবার এটা শেষে 2 আছে, 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, এরকমভাবে এগুলো যদি গুণ করো তো 24 আসবে। দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, এটাই কিন্তু ঘুরে আসছে।
তারপরে আমরা 26কে করবো। 26কে যদি ভাগ না দিতে পারো 2 দিয়ে, তার প্রথমে তুমি লসাগু করে নেবে এরকমভাবে 2 6 26, 2 2 1 2, 2 1 2, 6 নামলো 3 2 6। 13 কিন্তু আর ভাগ যাবে না, 13 কিন্তু আর ভাগ যাবে না, এটা এরকমই হয়ে গেল। তারপরে 28 দেখো, 28 2 2 দিয়ে করবো, 28কে ভাগ করবো আমি, 28কে 2 দিয়ে, 2 1 2, 8 নামলো 14 2 28, দেখো 14 হয়ে গেল। এবার তুমি আগেই তো করেছি 7 2 14, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তুমি বেশিরভাগ মনে রাখবে যে এটা যদি 3 থাকে, 6 থাকে, 9 থাকে, সেটা 3 দিয়ে ভাগ করব। আর যদি 2 থাকে, 4 থাকে, 6 থাকে, 8 থাকে, 0 থাকে, 2 দিয়ে যাবে। আর যদি শেষে যদি 0 থাকে বা 5 থাকে, বা 0 বা 5 থাকলে যদি শেষে থাকে তা 5 দিয়ে যাবে। এই 3 জিনিস মনে রাখবে, 3টে জিনিস মনে রাখবে। 2 দিয়ে যাবে 2 4 6 8 0, 2 দিয়ে 3 6 9, 3 দিয়ে, আর 0 5 হচ্ছে 5 দিয়ে যাবে। এরপরে বাকি যে অঙ্কটা সেটা করছি দেখো। তাহলে 28 পর্যন্ত হলো। এরপরে আমরা 30 করবো দেখো। তাহলে এরপরে আমরা যদি 30 করি, যদি 30, তাহলে 30, তবে 30কে কয় দিয়ে ভাগ করবো আমি, শেষটা দেখো 0 আছে, এটা আমি 5 দিয়েও করতে পারি, 2 দিয়েও করতে পারবো, আমি 3 দিয়েও করতে পারবো। তাহলে আমি তোমাকে পরপর আমি 3টে করে দেখাচ্ছি। প্রথমে 5 দিয়ে করে দেখাচ্ছি, 5 6 30, আবার 2 3 2 6, এটা হয়ে গেল। তারপর ঠিক আবার 30কে দেখো, তোমাকে আমি 2 দিয়ে করে দেখাচ্ছি, দেখো 15 2 30 হয়ে গেল। আবার ঠিক একই নামবে, এবার শেষে 5 আছে, 5 যাবে, 3 5 15, দেখো 3 5 15, এটা কিন্তু হয়ে গেল। তারপরে আমি তোমাকে কয় দিয়ে করলাম, 2 দিয়ে। এবার আমি 5 দিয়ে, 2 দিয়ে, এবার 3 দিয়ে করবো, দেখো 30, 3 দিয়ে, 3 10 30, 5 2 10, দেখো 5 2 3 এখানটায় এসছে, 5 2 2 5 3 এখানটায় এসছে, 3 5 2, সংখ্যা একই আসছে, আমি শুধু খালি একটু পজিশন পরিবর্তন করেছি। এবার আমি যদি 32কে করি, ধরো 3 2 32কে 2 দিয়ে ভাগ করব। তাহলে 32কে 2 16 2 32 হয়। তুমি যদি ভাগ না করতে পারো, তুমি সাইডে এমনি করে 16কে এমনি করে লিখে নেবে, 32 লিখে নেবে, নিয়ে 2 2 1 2 1 12 6 2 12, এরকমভাবে তুমি করবে। তাহলে কত হবে, 16 2 32, 16 আগে করিয়েছি, 8 হবে, 8 2 2 4, 4 অর্ধেক 2, এতগুলো কিন্তু হয়ে গেল 32। এটা একটা খুব একটু মানে ভালোভাবে করতে হয়। তারপরে যেমন হচ্ছে 32-এর পরে আমি 34 করি, 3 4 34, 2 দিয়ে, না পারলে পরে ভাগ করে দেবে। এরকম শর্টকাট কী করবে, ভাগ করে দেবে এরকম ভাগ। কত হবে এখানটায়, 34কে 2 দিয়ে, 2 1 2, 2 আছে কয়, 3 1 3 4, 7 2 14, 14, এখানটা কত হলো 17, 1 7 17, এটা কিন্তু হয়ে গেল, এটা কিন্তু হয়ে গেল। এরকমভাবে কিন্তু কমপ্লিট করতে হবে। তাহলে কত পর্যন্ত দেখলাম, 34। এবার আমরা 36 দেখব। তাহলে 34-এর পরে আমরা 36 দেখতে যাই যদি, তাহলে ঠিক বড় বড় করে কিন্তু হবে। বা 34-এর পরে আমি 36 দেখছি, 3 6 36, 2 দিয়ে, দেখো 36কে ভাগ করতে হবে, মানে 36কে 3 6 36কে দিয়ে ভাগ করি, 2 1 2 2 1 16, 8 2 16, তাহলে কত হচ্ছে, 18 হচ্ছে। তো এটা কত হলো, 18, 18 আগে করেছি, 9 2 18 হবে, 3 3 9, এটা কিন্তু 36-এর হয়ে গেল, 36-এর অঙ্ক হয়ে গেল। ঠিক তারপরে দেখো এবার 38 করব, 3 8 38, 2 দিয়ে, এটা আমাকে ঠিক ভাগ করতে হবে এরকম করে। দেখো ভাগটা একটু গুরুত্বপূর্ণ, মানে ভাগ যদি না করতে পারো তো অঙ্ক একটাও করতে পারবে না। 38 2 2 1 2 3 আছে কয়, 2 1 18, 9 2 18, 19, কত হচ্ছে 19। আর কিন্তু যাবে না, যখনই 19 হয়ে যাবে, 29 হয়ে যাবে, 39টাও চলে যাবে, 49 চলে যাবে, 59 যাবে না। এই কিছু কিছু সংখ্যা মনে রাখবে ভালো করে। তারপরে দেখি এখানটায় এটা কত হচ্ছে, 40, দেখো 40কে ভালো, 40-এর অর্ধেক এটা সবাই করতে হবে, 40-এর অর্ধেক 20, 20-এর অর্ধেক 10, 10-এর অর্ধেক 5, এটা কিন্তু হয়ে গেল, এটা হয়ে গেল। তারপরে আমরা 42 দেখব, কত, 42, 4 2 42, দেখো 2 দিয়ে করবো। 42কে না পারলে আমাকে ভাগ করে নিতে হবে, করি 4 2 42, 2 1 2, 2 2 4, 2 1 2 21, কত হলো, 42-এর অর্ধেক 21। এবার এটাও কিন্তু 21 করে, দেখো 21কে কিন্তু 2 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না, এটা 3 দিয়ে নিতে হবে, 3 7 21, কমপ্লিট, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা 44 দেখব, 4 4 44, 2 দিয়ে, দেখো এটা 44-এর 4 4 দেবে যখন থাকবে, 44-এর অর্ধেক কত হবে, 22, 40-এর অর্ধেক 22, 22কে 2 দিয়ে দেবো 11, এটা কিন্তু হয়ে গেল। তারপরে আমরা দেখি এবার 42 44 হলো। তারপরে এবার আমরা 46 দেখবো, 4 6 46, 2 দিয়ে দেখবো। আমরা না পারলে পরে ভাগ করবে এরকম করে, কত, 4 6 2 দিবে, 2 2 4, 6 নামে 3 2 6,
কত হলো 23, 2×46, এটা কিন্তু আর যাবে না, 23 আর যায় না। তারপরে 48, 4 48, কত 2 দিয়ে দিবে, 48কে ভাগ করবে এরকম করে, কত 48কে এমনি 48কে ভাগ করবে, 2×4 নামলো 8, 4×2 8, 24 হয়ে গেল। দেখো 2 4 24, এবার তোমার আগে 24 করেছো, তারপর 24 অর্ধেক 12 হবে, 12 অর্ধেক 6 হবে, 6 অর্ধেক 3 হবে, এটা কিন্তু হয়ে গেল। এরপরে আমরা 50, আজকে কিন্তু 50 পর্যন্তই দেখবো, তারপরে আমরা পরে আস্তে আস্তে এগিয়ে যাব। তারপরে আমরা দেখছি 50, কত হচ্ছে 50। দেখো 50কে কিন্তু আমরা 3 রকমভাবে করবো, 2-3 রকমভাবে করবো। দেখো 50কে আমি প্রথমে 2 দিয়ে করছি, দেখো 25×2=50, 5 5 25, এটা কিন্তু হয়ে গেল। 50কে তুমি যদি আবার যদি আমি 5 দিয়ে করবে তাও হবে, 50কে 5 দিয়ে, 5 10 50, আবার 5×2=10, দেখো দুটো 5 এলো, নিচে 2 এলো, এটা উল্টো ঠিক একই রকমভাবে। তো আমি লসাগু 2 দিয়ে 50 পর্যন্ত কিন্তু শিখিয়ে দিলাম, এগুলো তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, এর বাইরে কিন্তু কিছু আসবে না। এইরকমই ছোটো ছোটো লসাগু থেকে আস্তে 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 বড় সংখ্যা হবে। প্রথমে 100 পর্যন্ত কমপ্লিট করব, মানে তারপরে 3 দিয়ে লসাগু শিখবো, তারপরে 5 দিয়ে লসাগু শিখবো, তারপরে এবার বড় বড় লং লং যতগুলো হবে ততগুলো ভিডিও কিন্তু আমরা করে যাব। একটু বেসিক, মানে আগে যেগুলো ভিডিওগুলো প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ আমি কিন্তু সব করিয়েছি, আবার বেসিক থেকে ওইগুলো যদি শিখে নাও তো এগুলো অবশ্যই হয়ে যাবে। তো আমরা পরে নেক্সট ক্লাসে আবার তোমাদের এই বেসিক ম্যাথে আবার দেখা হচ্ছে, ঠিক প্লেলিস্ট ফলো করতে পারো। জয় হিন্দ।